আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে চলে এসেছি কাঁচা আমের ঝুরি আচার নিয়ে। তো আমটা কতটুকু শোকাতে হবে, প্লাস তেলটা কিভাবে দিতে হবে, কিভাবে দিলে তেলটা সারা বছরই সুন্দর থাকবে, আচার থেকে কোনো প্রকার বাজে গন্ধ বের হবে না, সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিবেন, যাতে এমনই সহজ সহজ মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো প্রথমে আমি এখানে 6টা আম নিয়েছি। আমগুলো ঠিক এরকম সাইজের ছিল, আমি আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। আমগুলো প্রথমে আমি সুন্দর করে ছুলে নিব। তো প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমগুলো ছুলার পরে ঠিক আমি এই পর্যায়ে ধুয়ে নিব। যখন একটু কুচি করা হয়ে যাবে তখন যদি ধুয়ে নিই, তখন কিন্তু আমটা শুকাতে সময় লাগবে, প্লাস এর ভিতরে পানি চলে যাবে। এজন্য অবশ্যই এই স্টেপে ধুয়ে নিতে হবে। তো আমি সবগুলো আম এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমগুলো এভাবেই কুচি করে নিয়েছি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে নিয়েছি। আর এ পর্যায়ে যদি এর আগে যদি আপনারা ধুয়ে নেন, আমি ধুয়ে নিয়েছিলাম এই স্টেপে। তো এই স্টেপে যদি আমি ধুয়ে না নিতাম তখন কিন্তু এর ভিতরে পানি চলে যেত, তখন অনেক সময় লাগতো। তো এটা আমার এখন এই পর্যায়ে কুচি করে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে কুচি করে নিয়েছি। খুব বেশি মোটা না বা খুব বেশি চিকনো না। এখানে আমি দেশি রসুন নিয়েছি 8 থেকে 10টির মতো। তো সবগুলো রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমের সাথে রসুনটা ঠিক এভাবে দিয়ে দিব। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা দিবেন, অনেকেই লবণ দেয় না, কিন্তু লবণটা দিলে আচারের স্বাদটা অনেক বেশি ভালো হয়। যেহেতু ঝুরি আচার লবণটা দেওয়াই উচিত। তো এই পর্যায়ে হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। খুব বেশি হলুদ দেওয়া যাবে না, খুব বেশি হলুদ দিলে কিন্তু একেবারে বেশি কালার হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো কিছুটা হলুদ দেওয়ার পরে আমি এভাবে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে এভাবে কুলাই করে আমি রোদের ভিতরে দিয়েছিলাম। তো এত পরিমাণে রোদ ছিল, এক রোদেই কিন্তু এটা শুকিয়ে গিয়েছিল। তো আমি আমটা যখন শুকিয়েছিলাম এভাবে দিয়েছিলাম, পরে নিচে থেকে একটু পানি পানি বের হচ্ছিলো, মনে হচ্ছিলো যেহেতু প্লাস্টিকের কুলা, এই জন্য আমি পরবর্তীতে আমটা উঠিয়ে এরকমভাবে একটা পরিষ্কার কাপড়ের উপরে উঠিয়ে দিয়েছিলাম। তো তার জন্য খুব তাড়াতাড়ি সুন্দরভাবে এটা শুকিয়ে গিয়েছিল। তো এই স্টেপে কিন্তু আমটা ভাবে শুকিয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে অবশ্যই আমটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম, যাতে করে একই দিনে সুন্দরভাবে শুকিয়ে যায়। তো কত সুন্দরভাবে শুকিয়েছে, আর কতটা শুকিয়েছে দেখতে পাচ্ছেন যে কিছুটা নরম আছে। একেবারে শুকনা দিলে কিন্তু সেটা ভালো লাগে না। তো অবশ্যই এরকম নরম নরম থাকতে আপনারা উঠিয়ে নেবেন। উঠানোর পরে এটা তেলে ভিজাতে হবে। তেলে ভিজানোর পরে কিন্তু এটা ঠিকঠাক সেট হয়ে যাবে। এজন্য অবশ্যই এই স্টেপে উঠিয়ে নেবেন, এরপরে কোনোভাবে আর শুকানো যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি অনেকটা কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। অবশ্যই হলুদটা ওইভাবেই দিবেন, খুব বেশি হলুদ দেওয়া যাবে না, যেভাবে আমি দিয়েছি এভাবেই দিবেন। তো এখন আমি চলে যাচ্ছি তেলের প্রসেসে। তেলটা অবশ্যই গরম করে দিতে হবে। আমি এখানে 300 গ্রামের মতো তেল নিয়েছি। তেলটা ঠিক গরম করে নেব এভাবে যে এই যে বাবলসগুলো দেখা আছে, বাবলসগুলো একেবারে কমে যাবে। সেই সময় আমি তেলটা একেবারেই গরম হয়ে যাবে বুঝে নিব। তো তখন আমি আমার এটা কিন্তু গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি এটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠিক কেমনভাবে যে হাত সহ্য করতে পারবে এরকমভাবে যখন ঠান্ডা হয়েছে, আমি সেই স্টেপে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আগে থেকে আমি এটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে শুকিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি ডালচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, আর প্রত্যেকটা সাদা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবারও রেখে দিয়েছি, যেহেতু হালকা গরম আছে এই জন্য আমি এর পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিজাটা কিন্তু দেওয়া যাবে না, এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যেটা তেজপাতা এটা আগে থেকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে তারপরে দিতে। তো এটা যখন ঠান্ডা হয়ে গেছে আমি তখন এখানে চলে এসেছি বয়েমে ওঠানোর জন্য। এখানে একটা পরিষ্কার বয়েম নিয়েছি। তারপরে এখানে 2টা বা 3টা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, এখানে মরিচ দিয়েছি মাঝখান থেকে কেটে, তারপরেও দিয়ে দিয়েছিলাম প্রথমেই। দেওয়ার পরে আমি এভাবে এই আমগুলো অল্প অল্প করে প্রথমটা দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু দিয়ে দিব না, জাস্ট হাফ হবে, তার একটু কম, সে পর্যায়ে আমি এটা আর দিব না। তো আমার এটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু ঝাল ছিল সেটা দিয়ে দিয়েছি, একটু কম হয়েছিল। পরে আমি আবারও একটা কেটে দিয়ে দিয়েছিলাম। পরে যে তেলটা ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার সবগুলো তেল লাগেনি, যতটুকু লেগেছে ততটুকুই দিয়ে দিচ্ছি। তো এখানে ঠিক যখন দেখব যে আমের উপরে তেলটা চলে এসছে, ঠিক সেই পর্যায়ে আমি আর দিব না। বাকি যে আমটা আছে সেই আমটা দেওয়ার পরে আবারও দিব।
তো দেখতে পাচ্ছেন যে তেলটা এখানে অনেকগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি যে আমগুলো ছিল সবগুলো আম এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই একটু আমটা নরম নরম থাকতেই দিবেন, তখন কিন্তু একেবারেই মজে যাবে। তেলটা যখন দিব সুন্দরভাবে সেট হয়ে যাবে এক কথায়। তো আমার সবগুলো এখানে উঠিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি যে তেলটুকু আছে সবগুলো দিয়ে দিব। জাস্ট যতটুকু ধরবে, এই বয়মটাতে যতটুকু ধরেছে আমি সবগুলো দিয়ে দিয়েছি। তো একটু সাবধানে দিবেন, আর আমি একটু খেয়াল বশত একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো একেবারে সমান সমান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর যে মশলাগুলো ছিল আমি সবগুলো মশলা এখানে উঠিয়ে দিয়েছি। তেল আরও কিছুটা বেঁচে গিয়েছে, পরবর্তীতে অন্য আচার তৈরি করার সময় সে তেলটা আমি দিয়ে দিয়েছিলাম। এখন এতটা বেশি হয়েছে তাতে কোনো সমস্যা না, যেহেতু আমটা একটু কাঁচা কাঁচা আছে, এই আমে কিন্তু অনেকটা তেল টেনে নিবে। এই জন্য আমি একেবারে একটু বেশি বেশি দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা খিচুড়ি বা ভর্তার সাথে, সাদা ভাতের সাথে খেতে খুবই খুবই টেস্টি হয়। এর জন্য শুকনো আচারটা আমার খুবই পছন্দ। আমি পার্সোনালি এটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য তৈরি করেছি। আর এই যে তেলটা দেখছেন যে খুব বেশি মনে হচ্ছে, কিন্তু না, এটা যখন রেখে দিব আর এখনই কিন্তু খেলে ভালো লাগবে না। মিনিমাম 3 থেকে 4 দিন পরে এটা খেলে তখন মনে হবে খুবই টেস্টি হয়েছে। আর এই যে তেলটা আছে অনেকটা টেনে নিবে আমের ভিতরে। তো আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। আপনাদের কাছে যদি মনে হয় আর একটু কম তেল দিবেন তাতেও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।